গ্রেটা থুনবার্গ সহ ১৭১ জনকে ফেরত পাঠালো ইসরায়েল। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা নৌবহর থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়া মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সহ ১৭১ জনকে ফেরত পাঠানো হয়েছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সহ বিশ্ব গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, থুনবার্গ সহ মোট ১৭১ জনকে গ্রিস ও স্লোভাকিয়ায় পাঠানো হয়েছে। তারা গ্রিস, ইতালি, ফ্রান্স, আয়ারল্যান্ড, সুইডেন, পোল্যান্ড, জার্মানি, বুলগেরিয়া, লিথুয়েনিয়া, অস্ট্রিয়া, লুক্সেমবার্গ, ফিনল্যান্ড, ডেনমার্ক, স্লোভাকিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, যুক্তরাজ্য, সার্বিয়া ও যুক্তরাষ্ট্রের নাগরিক। যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ সহায়তা পৌঁছে দিতে গিয়ে দ্বিতীয়বারের মতো ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছিলেন গ্রেটা থুনবার্গ। এর আগেও তিনি ত্রাণ নিয়ে সমুদ্রপথে গাজায় পৌঁছানোর চেষ্টা করে, তবে ব্যর্থ হন। এর আগে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়া ১৩৭ জনকে তুরস্কে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া ২১ জন স্প্যানিশ মানবাধিকার কর্মীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে ইতোমধ্যে মুক্তপ্রাপ্ত কয়েকজন কর্মী অভিযোগ করেন যে ইসরায়েলি আটক কেন্দ্রগুলোতে তাদের অবমাননার আচরণের শিকার হতে হয়েছে। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা নৌবহরের ৪১টি জাহাজে অন্তত ৪৪টি দেশ থেকে ৪৫০ জনের বেশি মানবাধিকার কর্মী অংশগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে রয়েছেন বিশ্ববিখ্যাত অ্যাক্টিভিস্ট, রাজনীতিবিদ, চিকিৎসক, আইনজীবী এবং সাধারণ নাগরিক। সুইডিশ পরিবেশবাদী আন্দোলনকারী গ্রেটা থুনবার্গের অন্যতম প্রধান মুখ। বাংলাদেশ থেকে শহীদুল আলম যোগ দিয়েছেন। সমুদ্র ফ্লোটিলায় রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রুহি আক্তারও। মুক্ত হওয়ার পর গ্রেটা থুনবার্গ গণমাধ্যমে তার অবস্থার কথা এবং পরবর্তী পরিকল্পনার কথা জানিয়েছেন। প্রিয় দর্শক, বিস্তারিত দেখুন বাঙালির ২১ টেলিভিশন সংবাদে। No, we are doing the bare minimum. What we are doing is not in any way, no one has to come to the rescue of Palestinian people. What we are doing is hearing and acting upon their calls for people all over the world to take action and end our complicity. The Global Samud Flotilla was the biggest ever attempt to break Israel's illegal and inhumane siege by sea. And it is a story of global, international solidarity, of people stepping up when our governments fail to do so, of people saying that my leaders, so-called leaders who are supposed to represent me, who continue to fuel a genocide, death and destruction, they do not represent me. And this is a last resort that this mission has to exist. It's a shame. প্যালেস্টাইন ও গাজা নিয়ে ট্রাম্পের ২০ দফা যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতির পরও ১০০ ফিলিস্তিনিকে হত্যা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবে হামাস সম্মতি দিলেও আগ্রাসন বন্ধ করেনি ইসরায়েলি বাহিনী। এই প্রস্তাবে যুদ্ধবিরতির কথা থাকলেও শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় ১০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। মিশরের যুদ্ধবিরতির প্রস্তাবে আলোচনা শুরু হলেও সোমবার ৬ অক্টোবর সকালে ৭ জনের মৃত্যু হয়েছে। গাজা ভিত্তিক সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, গাজা উপত্যকায় তীব্র বিমান ও আর্টিলারি হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী গত দুদিনে অন্তত ৯৪ জনকে হত্যা করেছে। ইসরায়েলি বাহিনী আবাসিক এলাকা, শরণার্থী শিবির ও ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো লক্ষ্য করে এ সময় ১৩১টি বিমান ও কামান হামলা চালিয়েছে। ইসরায়েলি বাহিনীর বর্বরতায় গাজা এখন পর্যন্ত ৬৭,০০০-এর বেশি ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু হয়েছে। ইউনিসেফের তথ্য মতে এই যুদ্ধে ২০,০০০-এর বেশি শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৪২,০০০-এর বেশি শিশু, যাদের মধ্যে অন্তত ২১,০০০ শিশু স্থায়ীভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে। বিশ্লেষক এবং গবেষকগণ মনে করছেন, এই যুদ্ধবিরতির প্রস্তাবে